আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে আবারও গর্বের মুহূর্ত দুর্গাপুরের জন্য। রাজধানী নিউ দিল্লিতে গত 4 থেকে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গানাইজেশন আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং কাপ প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করল পশ্চিম বর্ধমান জেলার কিক বক্সিং খেলোয়াড়রা। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার হয়ে গুরান সিং, রূপঙ্কর রায়, ঈশ্বর মাঝি ও ফিরোজ খান ভারতের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা শেষে মঙ্গলবার পদক জয় করে বাড়ি ফেরেন তারা। বাংলা থেকে মোট 12 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়ে 20টি পদক জয় করেন। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার খেলোয়াড়রাই অর্জন করেন 3টি স্বর্ণ ও 8টি রৌপ্য পদক সহ মোট 11টি পদক, যা জেলার ক্রীড়া ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। মাত্র 8 বছর বয়সী গুরান সিং চাইল্ড ক্যাটাগরিতে 0.5 বিভাগে স্বর্ণপদক জয় করে সকলকে চমকে দেন। পাশাপাশি তিনি আরও 2টি ইভেন্টে 2টি রৌপ্য পদক অর্জন করেন। বেনাচিতি নিবাসী রূপঙ্কর রায় ওল্ডার ক্যাডেট ক্যাটাগরিতে 69 কেজি 0.5 ও লাইট কন্ট্যাক্ট বিভাগে 2টি রৌপ্য পদক এবং ফর্মস বিভাগে 1টি স্বর্ণ ও 1টি রৌপ্য পদক লাভ করেন। মুচিপাড়া আইটিআই এলাকার বাসিন্দা, বান্দ্রা স্টেশনের অটো চালক তথা এলএমএস কিকবক্সিং একাডেমির প্রশিক্ষক ঈশ্বর মাঝি সিনিয়র মেল ক্যাটাগরিতে 2টি ইভেন্টে অংশ নিয়ে 2টি রৌপ্য পদক অর্জন করেন। এই কিকবক্সিংয়ের সাফল্যতা আমার জন্য খুবই কষ্ট করে এসছে, কারণ আমি একজন খুবই পোর ব্যাকগ্রাউন্ডের ছেলে। আমার বাবা রিক্সা চালাতেন, বাবা অনেক দিন হলো গত হয়েছেন। তারপর থেকে ক্লাস 12-এর পরেই আমার সংসারের ভার আমার উপরে আসে এবং আমার ইতিমধ্যে গতবারে আমার স্টুডেন্ট আরাধ্যা ধীবর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে এসছে এবং আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমিও খেলতে যেতে পারবো এবং সেই সুযোগ আমার এসেছিলো, কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য আমি খেলতে যেতে পারিনি। এবং আজকে যে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আমি পৌঁছেছি, এই প্ল্যাটফর্মটা পেয়েছি শুধুমাত্র আমাদের গার্জেনদের জন্য, বিশেষ করে আরাধ্যার বাবা মা চিরঞ্জিত ধীবর এবং কাকু ধীবর, ওনারা এবং আমাদের যিনি স্যার আছেন ওনার সহযোগিতা এবং অনেক সমস্ত আমার একাডেমির গার্জেনরা আমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছিল বলে আজকে আমি এই জায়গাটায় যেতে পেরেছি। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান একটি ইভেন্টে স্বর্ণপদক এবং অন্য একটি ইভেন্টে রৌপ্য পদক জিতে জেলার সাফল্যের ঝুলিতে আরও সংযোজন করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় ভারত ছাড়াও প্যালেস্টাইন, উজবেকিস্তান, কাজাকিস্তান, ইরাক, আলজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 1000 খেলোয়াড় অংশগ্রহণ করেন। এসএম কিকবক্সিং একাডেমিতে গত 2.5 বছর ধরে রূপঙ্কর রায় প্র্যাকটিস করছে এবং আমাদের চিফ কোচ যিনি আছেন মিস্টার ঈশ্বর মাঝি, ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য ফার্স্ট ন্যাশনালে নিয়ে এসছে মেডেল এবং এখন ইন্টারন্যাশনাল খেলেছে। ইন্টারন্যাশনাল খেলে ও 4টে মেডেল নিয়ে আসতে পেরেছে এবং এর জন্য আমি পুরো প্রায়োরিটি যেটা দেবো আমি সেটা ঈশ্বর মাঝিকেই দেবো, আমাদের কোচ স্যারকে। আর আমরা গার্জিয়ান হিসাবে যতটুকু হেল্প করা আমরা করেছি, হ্যাঁ, এর বাইরে এবং কিছু যদি আমাদের হেল্প হয়ে যায় একাডেমির তরফ থেকে, মানে একাডেমিকে হেল্প করে গভর্নমেন্ট থেকে কিংবা অন্য জায়গার থেকে, হ্যাঁ, তাহলে আরও। নিউ দিল্লির আন্তর্জাতিক মঞ্চে পশ্চিম বর্ধমানের কিকবক্সারদের এই সাফল্য প্রমাণ করে দিল সঠিক প্রশিক্ষণ, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে ছোট শহর থেকেও বিশ্ব মঞ্চে পৌঁছানো সম্ভব। দুর্গাপুরের এই ক্রীড়াবিদদের সাফল্য আগামী দিনে জেলার আরও বহু তরুণকে খেলাধুলার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।